আমরা জিয়ারত করেই তারপরে দেশে যাব। বাংলাদেশের গণতন্ত্রের মা হিসাবে আসলে তিনি সুপরিচিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিস্টদের নির্যাতনে জেল জুলুমের শিকার হয়ে উনি চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে রয়েছিলেন। তার এই অবস্থায় চিকিৎসা না দেওয়ার কারণে হয়তো আজকের এই মৃত্যুটা তার খুব সন্নিকট হয়েছে। এখনো অপেক্ষা রয়েছি আমরা যাতে তার কবরস্থ মাটির কাজ সম্পন্ন করে যেতে পারি। আমরা জিয়ারত করেই তারপরে দেশে যাব এই নিয়ত করে এখানে রয়েছি। আমাদেরকে যদি প্রশাসন সুযোগ দেয় তাহলে আমরা কবর জিয়ারত শেষ করে এরপর বরিশালের উদ্দেশ্যে রওনা করব। ঢাকার চতুর্দিকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যে সমাগম, মানুষের ভালোবাসা এবং দেশনীতিকে শুধু একটু দোয়া করার জন্য, জানাজায় শরীক হওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছেন। বাংলাদেশের গণতন্ত্রের মা হিসাবে আসলে তিনি সুপরিচিত। তিনি এই দেশকে বা এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে অন্তর থেকে ভালোবাসতেন এবং তিনি তার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে এই দেশের মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছেন। এখন অপেক্ষা করতেছি উনার কবর জিয়ারতের জন্য। আমরা একটু আগে উনার এখানে আসছিলাম গেটে, যে উদ্যানের গেটে। আমাদের যে দায়িত্বরত সেনাবাহিনী আমাদেরকে বলেছিল 15 মিনিট, কিন্তু একটু আগে নিউজ আসলো উনি বলছেন 3 দিন পর। তো আসলে কি আসলে জানি না, এই 3 দিন বলছে, এই পর্যন্ত আছি। এখন আরেকজন বললো না একটু পরে নাকি দিবে এই আশায়, এখনও আর বাকিটুকু জানি না। আর একটু দেখবো, না হয় আমরা চলে যাবো দেখি। রোগী বৈঠাই হচ্ছে আমাদের চরম দুর্দশা। এই রোগী বৈঠাটা দিয়ে একবারে মানে ফ্যাক্টরি হলাইছে। ওই আজ নিয়ে ছেলে দিতে অনেক বিএনপি জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।